بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনার প্রশংসা করে শেষ করা যাবে না তাই সকলে একটা ছোট্ট বাক্য বলে আলহামদুলিল্লাহ তারপরে আমাদের ধর্মের গুরু কর্মশ্রী আমিনুল্লাহ তাজদির মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা তিনার প্রসাদ শত শান্তি ও রহমত বর্ষিত হোক সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমি আপনাদের সামনে যে বিষয়বস্তুটি নিয়ে দণ্ডমানিত হয়েছি সেই বিষয়বস্তুটির নাম হচ্ছে জাহান্নাম মরণের পর তিনটি ভয়াবহ জায়গা রয়েছে তার তৃতীয় জায়গা হচ্ছে জাহান্নাম মানুষের উচিত জাহান্নাম হতে আল্লাহর নিকট পরিত্রাণ চাওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি দিনে 7 বার জাহান্নাম হতে আল্লাহর নিকট পরিত্রাণ চায় তাহলে জাহান্নাম আল্লাহকে বলে হে আমার প্রতিপালক নিশ্চয়ই আপনার মুখদাস আমার থেকে আপনার নিকট পরিত্রাণ চাচ্ছে আপনি দয়া করে তাকে জাহান্নাম হতে পরিত্রাণ দেন এবং যদি কোনো ব্যক্তি দিনে 7 বার জান্নাত চায় তাহলে জান্নাত আল্লাহকে বলে হে আমার প্রতিপালক নিশ্চয়ই আপনার মুখ বান্দা আমার থেকে নিশ্চয়ই আপনার মুখ বান্দা আমাকে চেয়েছে আপনি দয়া করে তাকে জান্নাত দেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি দিনে 3 বার জান্নাত চায় তাহলে জান্নাত আল্লাহর কাছে দোয়া করতে থাকে এবং যদি কোনো ব্যক্তি দিনে 3 বার জাহান্নাম হতে পরিত্রাণ চায় তাহলে জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করতে থাকে জান্নাত চার শব্দগুলো এরূপ হতে পারে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস হে আল্লাহ আপনি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করুন এবং জাহান্নাম হতে পরিত্রাণ চাওয়ার শব্দগুলো এরূপ হতে পারে আল্লাহুম্মা আজিরনি মিনান নার হে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম হতে রক্ষা করুন উল্লেখ্য যে আবু দাউদ আল্লাহুম্মা আজিরনি মিনান নার শব্দ পর্যন্ত হাদিসটি জয়ীফ কিন্তু পূর্বোক্ত দুটি সহিহ হাদিসের আলোকে বোঝা যায় যে কোনো ব্যক্তি দিনে 7 বার অথবা 3 বার যদি জাহান্নাম হতে পরিত্রাণ চায় তাহলে তার মুক্তির জন্য জাহান্নামে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে আল্লাহর নিকট যে কোনো শব্দে জাহান্নাম হতে পরিত্রাণ চাওয়া যায় কিন্তু আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই শব্দটি বললে কোনো সমস্যা নেই কিন্তু নির্দিষ্ট করা যাবে না 7 বার জাহান্নাম সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে 64 নম্বর আয়াতে বলেন হাযিহি জাহান্নামুল লাতী কুনতুম তুআদুন ইসলাউহা আলাইহিম বিমা কুনতুম তাকফুরুন এই সেই জাহান্নাম যার কথা বলে তোমাদের সাবধান ও সতর্ক করা হয়েছিল তোমরা দুনিয়াতে যা কুফরি করেছিলে তার প্রতিফল হিসাবে জাহান্নামে প্রবেশ করো এই আয়াতে প্রমাণিত হয় যে জাহান্নামীদের জাহান্নামে নিক্ষেপ করানোর সময় দুনিয়ার কথা স্মরণ করে দেওয়া হবে এবং দুনিয়ার কথা স্মরণ করে তাকে অপমান করে জাহান্নামে নিক্ষেপ করা হবে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন বড় জান্নাতের এই বড় সফলতা উত্তম এই জাক্কুম গাছ আমি এই জাক্কুম গাছ পাপীদের জন্য বিপজ্জনক করেছি এই গাছ জাহান্নামের তলদেশ হতে বের হয় এর ছড়াগুলো যেন শয়তানের মাথার মতো জাহান্নামীরা তা খাবে এবং তাদের পেট ভর্তি করবে এবং তাদের পান করানোর জন্য দেওয়া হবে টকমকে ফুটন্ত পানি এবং তাকে আবার তারা জাহান্নামের দিকে ফিরে যাবে জাক্কুম গাছ হবে জাহান্নামীদের খাদ্য তেলের তরলের মতো এই খাদ্য পেটের মধ্যে এমন ভাবে উঠলে উঠবে যেমন টকমকে করা গরম পানি বলা হবে তাকে ধরো এবং টেনে হিচড়ে নিয়ে যাও জাহান্নামের মাঝখানে এবং তার মাথার উপর সেই টকমকে করা গরম পানি ঢেলে দাও এবং বলো এখন গ্রহণ করো এর স্বাদ তুমি তো ছিলে সম্মানিত অভিজাত আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের মধ্যে 15 নম্বর আয়াতে বলেন ওয়াসকুমান হামিমান ফাকাত্তাআহুম তাদের এমন উত্তপ্ত পানি পান করানো হবে যা তাদের নাড়ি বুড়ি পর্যন্ত ছিন্ন ভিন্ন করে দেবে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন অতঃপর হে পথভ্রষ্ট অবিশ্বাসী লোকেরা তোমরা ভুল ধারণায় নিমজ্জিত এবং তাদের বুদ্ধিতে রহিত যেদিন তাদের উল্টা ভাবে টেনে হিচড়ে নিয়ে যাবে সেদিন তাদের বলবে এখন এই সাকার নামক জাহান্নামের স্বাদ আস্বাদন করো এবং আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন অতঃপর হে পথভ্রষ্ট অবিশ্বাসী লোকেরা তোমরা জাক্কুম গাছের খাদ্য অবশ্যই খাবে তা দ্বারা পেট ভর্তি করবে এবং সেই টকমকে করা ফুটন্ত পানি পিপাসায় কাতর উঠে নেই পান করবে এটা হচ্ছে অত্যাচারীদের জন্য পাপীদের জন্য শেষ বিচারের দিনের মেহমানের খাদ্য অপরাধী লোকেরা কিয়ামতের মাঠে বলবে হায় আফসোস যদি দুনিয়ার মনে যদি চূড়ান্ত হতো আজ আমার অর্থ সম্পদ কোনো কাজে আসলো না আমার সব ক্ষমতা আধিপত্য পর্বত শেষ হয়ে গেল বলা হবে তার গলায় লোহার শিকল দিয়ে ফাঁস লাগাও এবং অতঃপর তার গলায় 17 হাত দীর্ঘ শিকলে বেঁধে দাও এত আল্লাহর প্রতি
এজন্যই এর এখানে আর কোনো সহযোগী বন্ধু নেই এবং কত দিনের কত রক্তপুঞ্জ ছাড়া এর আর কোনো খাদ্য নেই। নিতান্ত অপরাধী ছাড়া এই খাদ্য আর কেউ খায় না। আল্লাহ তাআলা সূরা কারিয়ার মধ্যে বলছেন ওয়া আম্মা মান কাফাত মাওয়াজিনু, আর যার নেকির পাল্লা হালকা হয়ে